আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে সুন্দর একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই নিত্য একটি আমল ছিল, প্রতিনিয়ত অভ্যাসগত একটি আমল ছিল। এই আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ। এই আমল করলে মনের সকল আশা আল্লাহ পাক পূরণ করেন, জীবনের গুনাহ খাতা মাফ করেন এবং সমস্ত অসুস্থতা, সমস্ত শারীরিক যে সমস্যা, সব অসুস্থ শরীরের অসুখ রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সে আমলটি হলো সাপ্তাহিক রোজা এবং আইয়ামে বীজের রোজা। সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার এবং আইয়ামে বীজ তথা আইয়ামে বীজ হলো আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত রোজা রাখতেন। আরবি চাঁদের 13, 14, 15 এই 3 দিন নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালন করতেন, যাকে আইয়ামে বীজের রোজা বলে। এ সমস্ত আমলগুলো যদি আমরা করতে পারি, শারীরিক অসুস্থতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কাজগুলো, সমস্ত আমলগুলো আমাদের জন্য আদর্শ। এটি আপনার অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। আমরা প্রতি বছর দেখুন, রমজান মাসে যখন রোজা রাখি তখন আমাদের শারীরিক অনেক স্বস্তি বোধ করি এবং শরীর অনেক ভালো থাকে। রোজা রাখলে সায়েন্স বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলো রিসার্চ করে তারা বলেছে যে রোজা রাখলে শারীরিকভাবে অসংখ্য উপকার হয় এবং শরীরের যে রোগ ব্যাধির সেই রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক হেফাজত করেন এবং যেই রোগ প্রতিরোধ ক্ষমতা এই রোজার কারণে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। শুধু শরীরের মধ্যে রোজা রাখলে অসংখ্য উপকার রয়েছে। সুতরাং আমরা প্রতি বছরে যখন রমজান মাস আসে তখনই শুধু রোজা রাখি, সারা বছরে আর রোজা রাখার কোনো ইচ্ছা বা চেষ্টা আমাদের থাকে না। সুতরাং আমরা প্রতি মাসের এই নিয়মিত রোজাগুলো যদি পালন করতে পারি, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো ইনশাল্লাহ। তো এই আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।